ইন দ্য এন্ড অ্যাজ এ স্প্যামার হিসেবে মানুষ আমাকে চিনতে থাকে বা আমাকে ব্লক করতে থাকে বা লিঙ্কডইন থেকে আমাকে ব্লক করে দেয়। তো সমস্যা হচ্ছে আমাদেরকে বোঝানোর তখন কেউ ছিল না। আমরা সিস্টেমগুলো বুঝতাম না। এই কারণে আমাদের এই প্রবলেমগুলো বেশি হতো। সো এইজন্য আপনাকে গ্রোথ সিস্টেমও জানতে হবে যে কিভাবে আপনি একটা বিজনেস বিল্ড করবেন। পাশাপাশি এই জিনিসগুলোতে আপনার ব্যাকআপ থাকতে হবে। যেকোনো সময় যেকোনো কিছু হইতে পারে। হে এভরিওয়ান, অ্যানাদার বোরিং পডকাস্ট। বোরিং পডকাস্টগুলো অনেক বোরিং, কিন্তু আপনি যদি নিজের ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিতে চান, গ্রোথ করতে চান, তাহলে এই বোরিং কথাগুলো আপনার লাইফের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আজকে আপনি যদি দেখে থাকেন আমাদের থাম্বনেইল, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা ব্লগড এই ওয়ার্ডটা লিখে রেখেছি। তো আমি মূলত আজকে হচ্ছে যে আমি আমার পার্সোনাল জার্নির একটা স্টোরি শেয়ার করব, যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যদি আপনারা এখন থেকেই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কনশাস থাকেন। সো লেটস গেট স্টার্টেড। আমি আমার জার্নি শুরু করেছিলাম লোকালভাবে কাজ করতে গিয়ে। যখন আমি লোকালি কাজ করতে গিয়ে আসলে ভালো লাগতেছিল না, তখন আমি হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সুইচ করি। তো প্রথমেই হচ্ছে যে আমি ফাইবারে কাজ করা শুরু করি। তারপর আস্তে আস্তে freelancer.com, পিপল পার আওয়ার, আপওয়ার্ক এইসব মার্কেট প্লেস নিয়েও আমার কাজ করা হয়। তবে বেশিরভাগ আমি মোস্টলি কাজ করেছি fiverr.com এ। কারণ হচ্ছে তখন ফাইবারে খুব দ্রুত অর্ডার আসতো, খুব বেশি কাজ পাওয়া যেত। এইজন্য সবাই ফাইবারের দিকেই খুব বেশি দৌড়াদৌড়ি করতেছিল সেই সময়টাতে। তো আমার এই যে ব্লকড এই কথাটার পিছনের যে স্টোরিটা, এই স্টোরিটা যদি আপনারা শোনার পরে নিজেদেরকে একটু রিডিজাইন করে ফেলেন, একটু কনশাসনেস আপনাদের ভিতরে ঢুকিয়ে নেন যে এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনি আগে থেকেই গেম খেলার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। মানে আপনি যুদ্ধে যাওয়ার আগে আপনার প্রস্তুতিটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। তো আমি মূলত ফাইবারে অনেক সাকসেসফুলি কাজ করেছি। আমি টপ রেটেড সেলার ছিলাম। তো আমি অনেক ভালো আর্ন করেছি এখান থেকে। অনেক ক্লায়েন্ট পেয়েছি, অনেক পার্সোনাল ক্লায়েন্টও পেয়েছি। তো এখানে আমি মোটামুটি হচ্ছে যে ভালো একটা জায়গা করে নিয়েছিলাম ফাইবারে। তো আমরা আসলে মূলত যারা মার্কেটিং শিখি, তারা বা মার্কেটিং নিয়ে কাজ করে, তারা সবসময় কিন্তু একটা জিনিস চিন্তা করে যে আসলে আমার গ্রোথ হচ্ছে কিনা, বা হচ্ছে যে আমরা চিন্তা করি নেক্সট 5 ইয়ার্স কি হতে পারে, নেক্সট 2 ইয়ার্স কি হতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় একটা চিন্তা ভাবনা রাখি। তো আমি যখন ফাইবারে মোটামুটি ভালো একটা সিচুয়েশনে ছিলাম, বাট আস্তে আস্তে আমি কমিউনিটিগুলোতে দেখতাম যে আসলে অনেকেই কাজ পাচ্ছে না, কাজের প্রাইস কমে গিয়েছে এবং প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমি জাস্ট মোটামুটি এটাকে চিন্তা করে নিলাম যে না, এটাকে আসলে আমি যদি পার্মানেন্ট হিসাবে নেই, এটা আমার জন্য ভুল হবে। তো আমি আস্তে আস্তে কি করলাম, ক্লায়েন্ট অ্যাকুইজিশন শেখা শুরু করলাম। কারণ আমি তখন ক্লায়েন্ট অ্যাকুইজিশনে একেবারেই দক্ষ ছিলাম না। আমি হচ্ছে মার্কেট প্লেসে কাজ আসতো, কাজ ডেলিভার করতাম। জাস্ট মানে কি বলে, অ্যানাদার কাইন্ড অফ সেলাররা যেরকম করে এরকমই ছিলাম। তো আমি মোটামুটি স্কিল ডেভেলপ করা শুরু করি যে আসলে কিভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা যায়। তো ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে গিয়ে আমি মোটামুটি স্টাডি করলাম, আমি বিভিন্ন কোর্স করলাম, বিভিন্ন মেন্টরদের কাছে গেলাম। করতে করতে আমি হচ্ছে যে মার্কেট প্লেসের পাশাপাশি আমি শুরু করে দিলাম হচ্ছে যে আমার ক্লায়েন্ট অ্যাকুইজিশনের কাজ। তো বিভিন্নভাবে শিখতে শিখতে আমি কি করলাম, ট্রায়াল অ্যান্ড এরর এবং হচ্ছে যে এক্সপেরিমেন্ট করা শুরু করে দিলাম। এক্সপেরিমেন্ট করতে করতে গিয়ে আমার হচ্ছে যে অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, যেই এক্সপিরিয়েন্সগুলোই আমি আপনাদের সাথে এখন শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি ভুলগুলো করেছিলাম। তো আমি প্রথমেই শুরু করেছিলাম ফেসবুক দিয়ে। যদিও তখন আমাদের আউটরিচের এত এক্সপার্টনেস ছিল না, টার্গেটিং বুঝতাম না, তারপর হচ্ছে বায়ার পার্সোনা বুঝতাম না। তারপর হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম কিভাবে আসলে প্রপারলি রান হয়, কিভাবে কাজ করলে এটার অ্যালগরিদমটা ভালো কাজ করে, কিভাবে ভ্যালু দিতে হয়, এই জিনিসগুলো আমরা বুঝতাম না। কিভাবে রিলেশনশিপ বিল্ড আপ করতে হয়, এই জিনিসগুলোকে আমরা আসলে খুব ভালোভাবে তখনও জানি নাই, রিসোর্স কম ছিল। তো মোটামুটিভাবে কিছু কোর্স-টোর্স করে টুকটাক শুরু করে দিয়েছি। তো ফাইবারে তখন অলরেডি আমি দেখেছি যে প্রাইস কমা শুরু করে দিয়েছে ওই টাইমটাতে। তো আমি দেখা গেছে আমার গিগ স্টার্ট হইতো $75 দিয়ে, সেখানে আমি দেখতেছি সবাই ওই প্রজেক্টটাই $5 থেকে $10 এ করে দিতেছে। তো আমি দেখলাম যে ইটস এ ব্যাড সাইন ফর মি। আমি আসলে যেহেতু আমার মান্থলি তখন প্রায় ৬,০০০, ৭,০০০, ৮,০০০ এরকম ডলার আসতো। আমি তখন চিন্তা করলাম যে এইভাবে যদি আমি কাজ না করতে পারি, তাহলে এই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আসবে না। সো জাস্ট ওয়ান কাইন্ড অফ লেবারের মতো অল্প প্রাইসে কাজ করতে গেলে আমি কখনোই আমার বিজনেসটাকে স্কেল আপ করতে পারবো না,
আমার গ্রোথ হবে না এবং আমার ইনকামটাও আসলে আরও কমে যাবে। তো সেই জায়গা থেকেই মোটামুটি কাজ শিখা শুরু। যেহেতু আমি অনেক বছর ধরে ড্রপ সার্ভিসিং করি, তখন থেকে আমি ড্রপ সার্ভিসিং করতাম। আমি মানুষকে দিয়ে কাজ করাতাম বেশি। আমি নিজে খুব বেশি একটা কাজ করতাম না। খুব অল্প কিছু কাজ আমি হয়তো নিজে করেছি আমার পার্সোনাল লাইফে। রেস্ট অফ দ্য থিংস হচ্ছে যে আমার টিম মেম্বার বা আমি যাদেরকে হায়ার করেছি তারাই করেছে। তো ড্রপ সার্ভিসিং আসলে আমি অনেক বছর ধরে করি। তো ড্রপ সার্ভিসিং করানোর কারণে যেটা সুবিধা হয়েছে যে আমি আ প্রচুর সময় দিতে পারতাম আমার লার্নিং এর জন্য। তো আমি প্রচুর লার্নিং করতাম, পাশাপাশি কাজ ডেলিভার করতে পারতাম। তো অলরেডি আমার Fiverr এ তখন ডিভাস্টেটিং সিচুয়েশন শুরু হয়ে গিয়েছে যে আমার প্রজেক্ট কম আসা শুরু করলো। আগে যেখানে ১০-১৫ টা প্রজেক্ট দেখা গেছে কিউইতে থাকতো, সেখানে ২-৩ টাও থাকতেছে না। কারণ হচ্ছে তাদের কাছে অ্যানাদার অপশন তৈরি হয়ে গিয়েছে। মানুষ অল্প প্রাইসে করে দিতেছে। সো তারা অবশ্যই অল্প প্রাইসে করিয়ে নিতে চায়। এজন্য তারা হচ্ছে যে এই জায়গাটাতে আর এত টাকা ইনভেস্ট করতে চাইতো না। তো এই কারণে হচ্ছে যে আমার অর্ডার কমে যাওয়া শুরু করলো, আর্নিং কমে যাওয়া শুরু করলো। দেন আমি একটা বোল্ড মুভ নিলাম যে আমি Facebook এ মার্কেটিং করা স্টার্ট করব আমার সার্ভিসের জন্য। তো এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। আসলে মানি কখনো মানি একটা প্ল্যাটফর্ম আমরা যখন ধরি, এটা থেকে ইনস্ট্যান্ট রেজাল্ট আসে না। বাট আমি কিন্তু মানি লেগেছিলাম যে কন্টিনিউয়াস আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে এখান থেকে কিভাবে ক্লায়েন্ট আনা যায়। তো আমি যেহেতু আ তখন হচ্ছে যে অনেকের কোর্স দেখতাম। তো অনেকেই আমাকে বলেছিল যে, "তুমি অ্যানাদার একটা প্রোফাইল নিয়ে কাজ স্টার্ট করো।" তো অ্যানাদার একটা প্রোফাইল আমি বিল্ড করে ফেলেছিলাম। ওই প্রোফাইল দিয়ে হচ্ছে যে আমি এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল যে, আমি যদি জাস্ট Facebook এ একটা পোস্ট করতাম, ওখান থেকেও আমার ক্লায়েন্ট আসতো এবং আমি মানি অনেক আর্ন করেছি জাস্ট ওই Facebook এর ওই প্রোফাইলটা থেকে। এখন যেহেতু বললাম ওই যে ব্লগড এই এটা আমাদের টাইটেল, আমাদের থাম্বনেইল এর টাইটেল। তো এটা বলার কারণ হচ্ছে এইটাই যে আ আনফরচুনেটলি আমার Fiverr অ্যাকাউন্ট ব্লকড হয় নাই। আমার Fiverr অ্যাকাউন্ট যেটা হয়েছে এটা ফ্রিজ হয়ে গিয়েছে যে মানে এটা স্টাক হয়ে গেছে। এটাতে আসলে আর অর্ডার আসা স্টপ হয়ে গেছে। আমি আসলে মোটামুটি অনেক ট্রাই করেছিলাম পরবর্তীতে বাট এটা আসলে আমি আর উঠাতে পারি নাই। সো অনেকেই বলত যে ভাই প্রোফাইল ডেড হয়ে গেলে আসলে এটা খুব বেশি একটা আর উঠানো যায় না। যাই হোক আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এটা আর উঠে নাই। তো নেক্সট আমি যেই Facebook এ যেই প্রোফাইলটা আমি প্রায় ১ থেকে ১.৫ বছর বা ২ বছর ধরে আমি যেটা থেকে যে এত ভালো একটা আর্নিং বা আমি আমার বেশ কিছু ভালো, ভালো ক্লায়েন্ট আমি নিয়ে এসেছি, সেই প্রোফাইলটাও আমার আনফরচুনেটলি তারা রেস্ট্রিক্টেড করে দেয়, ব্লকড করে দেয়। দেখেন আমি কিন্তু জাস্ট Facebook এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম। জাস্ট লাইক Fiverr এ যেরকম আমি ডিপেন্ডেন্ট ছিলাম সেরকম। তো এইটাও আমার লাইফের একটা ভুল ছিল যে আসলে আমি জাস্ট কেন Facebook এর উপরে ডিপেন্ডেন্ট হইলাম? আমি কেন আমার বিজনেসটাকে লং টার্ম একটা গ্রোথ হিসেবে কেন আমি নিলাম না? তো সেই লার্নিং থেকে সেই যে আবার ফ্রাস্ট্রেশন থেকে আমি আবার কি করলাম? আবার মোটামুটি আমি LinkedIn এ কাজ করা শুরু করলাম। সবাই বলতেছে LinkedIn এ হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া যায়। আমি ছুটাছুটি করতেছি, শিখতেছি, LinkedIn প্ল্যাটফর্ম বুঝার চেষ্টা করতেছি, বিভিন্ন কোর্স করার চেষ্টা করতেছি। আমি জাস্ট আমার মনে আছে যে আমি আউটরিচ করা যায় এটার জাস্ট একটা পেজ মানে 1 পেজের একটা ওয়ার্ড ফাইল কিনেছিলাম তখন $50 দিয়ে। যে আসলে আউটরিচটা কিভাবে করে? জাস্ট একটা পেজ ওয়ার্ড ফাইলের। তো শিখতেছি আর্নিং হইলে ওইটা আবার মানে লার্নিং এর পিছনেও ইনভেস্ট করতাম। তো LinkedIn এর আমি বেশ কিছু কোর্স দেখার পরে যেটা হইছে তো ওখানে তারা খুব মানি এমন কিছু জিনিস দেখাইছে যেগুলো আসলে প্ল্যাটফর্মের আসলে সাথে যায় না। মানে কমিউনিটি গাইডলাইনের বাহিরে। মানে আপনি যদি Fiverr এ কাজ করেন, Upwork এ কাজ করেন, ওখানের কিন্তু কিছু সিস্টেম থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। তো তারা হচ্ছে যে LinkedIn এর এমন কিছু সিস্টেম দেখাইছে যেটা আমরা সবসময় বলি কেন প্রোফাইল রেস্ট্রিক্টেড হয় আপনারা যদি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন, ওই জায়গাগুলোতে আমি বলি কেন রেস্ট্রিক্টেড হয়। তো আমি এরকম কিছু কাজ করেছিলাম যে আমার প্রোফাইলটা এগেইন LinkedIn থেকে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। যদিও আমার LinkedIn থেকেও একদম ভালো ক্লায়েন্ট আসা শুরু করছে। মানি বলা যায় যে খুব ভালো একটা মৌসুম চলতেছিল আমার। ওই টাইমটাতেই আমার আসলে প্রোফাইলটা এগেইন রেস্ট্রিক্টেড। সো আমি আবার এগেইন ফ্রাস্ট্রেটেড। আর ৩ মাসের উপরে মনে হয় টাইম লেগেছিল আমার জাস্ট এই রেস্ট্রিকশনটা ছাড়তে। তাদের সাথে কথা বলে বিভিন্ন জিনিস বুঝিয়ে দেন হচ্ছে যে আমি তাদের কাছ থেকে আমি প্রোফাইলটা ব্যাক করছিলাম। তো আমার এমন জায়গাটা রেস্ট্রিকশন করছে যে আমি কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারতাম না। আ পার্স তার ইমেইলটা ইনপুট করা লাগতো। এরকমভাবে মানে তারা আমাকে এমনভাবে ব্লক করেছিল। তো যাই হোক লাস্টলি আমি সাকসেসফুলি আসলে ব্লকটা খুলতে পারি। বাট এই যে খুলতে পারাটা আসলে আমার কাছে তখন সাকসেস ছিল না। তখন আমার কাছে মনে হইতো যে আমি যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছি, এটা কি আসলে সাস্টেইনেবল কিনা? এটা নিয়ে আমি আসলে খুব কনফিউশন এ থাকতাম।
তো তারপরে হচ্ছে আবার Instagram নিয়ে কাজ করা স্টার্ট করি। Instagram নিয়ে কাজ করতে গিয়ে আবার কমেন্ট বেশি করার কারণে ব্লক করে দিছে। তারপরে ওইখানেও আমার ব্লকিং ইস্যু শুরু হইছে। আবার অনেকদিন পরে তারা রেস্ট্রিকশন খুলে দিছে। তো আমার কাছে ফিল হইতেছিল যে আসলে ব্যাপারটা কি? আমার সাথে কেন এমন হইতেছে? দেখেন আমার ক্লায়েন্ট অ্যাকুইজিশন এ আসার পিছনেও কিন্তু একটা গল্প আছে যে এটাও কিন্তু একটা মানে এই গল্পটা হচ্ছে আমার মেইন যে আসলে আমি প্রত্যেকটা জায়গায় দেখতেছি কোন জায়গাটাই আসলে সাস্টেইনেবল না। তার মানে আমার বিজনেসটা যদি সাস্টেইনেবল না হয় তাহলে আমার আসলে এই সেক্টরটাতে এসে আমার লাভ কি? যদিও আমি হয়তো ওয়ান টাইম টাকা বেশি ইনকাম করতেছি বাট হোয়াট নেক্সট? সো এইভাবে করে আমার প্রোফাইলগুলো যাওয়ার কারণে তখন আমার কাছে ফিল হলো যে আচ্ছা ঠিক আছে, কোল্ড ইমেইল নিয়ে কাজ করা দরকার। তো কোল্ড ইমেইল নিয়ে কাজ করতে গিয়ে তখন আমি খুব মজা পাইছি, কারণ ওইটার কন্ট্রোলটা আমার হাতে। সোশ্যাল মিডিয়ার কন্ট্রোলটা আমার হাতে থাকে না। কোল্ড ইমেইলে আমি চাইলেই যতগুলো ইচ্ছে ইমেইল পাঠাইতে পারি আমি আমার সিস্টেম মেক করে। তো তখন কোল্ড ইমেইলটাকে আমি কি করলাম, আমার সিস্টেমের মধ্যে ইনপুট করলাম। এটা শিখা শুরু করলাম, টুলস কিনা শুরু করলাম। তখন লেম লিস্ট খুব পপুলার ছিল, সেটা আমি কিনলাম। তো এইভাবে করে আমি আমার কোল্ড ইমেইলের জায়গাটাকে আবার তখন বিল্ড করা শুরু করলাম এবং কোল্ড ইমেইল থেকে আমি খুব ভালো একটা সাকসেস নিয়ে আসি। আমাদের অনেক বড়, বড় ক্লায়েন্ট যাদের সাথে আমরা এখনো কাজ করতেছি সব কোল্ড ইমেইলের মাধ্যমে। এখন এই যে ব্লকিং ইস্যুটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটার কারণ একটাই, যে আমি আমার লাইফের প্রায় ২ বছর Facebook এর পিছনে টাইম দিয়েছি। আমি LinkedIn এর পিছনে টাইম দিয়েছি, আমি Instagram এ টাইম দিয়েছি, আমি মার্কেট প্লেসের পিছনে টাইম দিয়েছি। ইন দ্য এন্ড আমি কোনটাই আসলে সাকসেসফুলি ধরে রাখতে পারতাম না। হয়তোবা কোনো একটা আ মানে সিস্টেমের প্রবলেম, হয়তোবা কোনো একটা ব্লকিং ইস্যু বা যেই কোনো ধরনের কারণে আমি ফিল করতাম যে আসলে আমার আসলে একটা জায়গায় কখনো আটকে থাকা যাবে না। ওই যে ফ্রিল্যান্সাররা যদি বলে কোথায় আটকায়? আমি বলব যে তারা যেকোনো একটা মার্কেট প্লেসের মধ্যে আটকায় যায়, যেটা ভুল। সো ওই জায়গাটা থেকে বের হইতে, ওই লুপ থেকে বের হইতে আমার প্রায় কয়েক বছর সময় লেগে গিয়েছে। ওইখান থেকে যখন আমি বের হয়ে যাই তখন আমি মাল্টি চ্যানেল মার্কেটিং এর যে প্রসেসটা সেটা আমি স্টার্ট করি। যেমন আমার Facebook থাকবে, আমার LinkedIn থাকবে, আমার Instagram থাকবে, আমার কোল্ড ইমেইল থাকবে। একটা চলে গেলে আরেকটা আছে, আরেকটা চলে গেলে আরেকটা আছে। সো এই ধরনের একটা সিস্টেম আমি তখন বিল্ড করার সর্বোচ্চ চেষ্টা শুরু করি এবং সেই জায়গা থেকেই হচ্ছে যে আজকে আমার হচ্ছে যে বিজনেসটা এখন পর্যন্ত রানিং আছে। এখন এই মুহূর্তে আমাদের খুব বেশি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা লাগে না। কারণ আমাদের অলরেডি যে ক্লায়েন্ট বেস আছে তাদের কাজ করেই আমাদের মোটামুটি হচ্ছে যে আর খুব বেশি একটা নতুন ক্লায়েন্ট পাওয়ার সুযোগ পাওয়া যায় না। বাট স্টিল আ ক্লায়েন্ট সবসময় থাকে না। সো আমাদের হচ্ছে যে অনগোইং প্রসেস আমাদের চলে। কারণ আমাদের টিম মেম্বার আছে তারা সবসময় আউটরিচ করে, মার্কেটিং করে। সো এইটা হচ্ছে আমার লাইফ থেকে একটা লার্নিং। আমি যেটা পেয়েছি, যে এক্সপেরিয়েন্সটা আমি গ্যাদার করেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে ব্লকিং যেকোনো টাইমে হইতে পারে। যখন ব্লকটা হয় তখন আমাদের হচ্ছে যে টনক নড়ে উঠে যে শিট! এখন কি করব আমি? এজন্য LinkedIn বলেন, Facebook বলেন, মার্কেট প্লেস বলেন, কোনো কিছুর উপরেই আসলে আপনি ডিপেন্ডেন্সি করতে পারবেন না। বরং আপনাকে সব দিক থেকেই সেটআপ করতে হবে এবং সব জায়গার রুলস অ্যান্ড রেগুলেশন গুলো শিখতে হবে। আমি যেটা বলছিলাম যে তখনকার সময় আমি খুব আ বেস্ট একজন পার্সোনাল LinkedIn এর কোর্স দেখতেছিলাম। তো তারা প্রচুর আ আউটরিচ করার একটা ফর্মুলা দেখাইছিল। ম্যাস মেসেজিং যেটা। তো আমি সেটা দেখে তো আমি প্রচুর পরিমাণে আউটরিচ করা শুরু করি এবং ইন দ্য এন্ড অ্যাজ এ স্প্যামার হিসেবে মানুষ আমাকে চিনতে থাকে বা আমাকে ব্লক করতে থাকে বা LinkedIn থেকে আমাকে ব্লক করে দেয়। তো সমস্যা হচ্ছে আমাদেরকে বুঝানোর তখন কেউ ছিল না। আমরা সিস্টেমগুলা বুঝতাম না। এই কারণেই আমাদের এই প্রবলেমগুলো বেশি হতো। বাট আফটার দ্যাট লার্নিং করতে, করতে এই ব্যাপারগুলো আমরা পরে সলভ করেছি। সো এই যে ব্লকিং ইস্যুগুলা, এই ইস্যুগুলো আপনাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে জিনিসটা খুবই, খুবই নরমাল ভাবে নিতে হবে। যদি আপনি এটাকে চিন্তা করেন যে আ এটা আ সবার অন্যদের হইছে বলে কি আমার হবে কিনা? আপনি আসলে এটা মানে এটা সিউর বলা যায় না কার কখন কি হইতে পারে। সো এইজন্য আপনাকে গ্রোথ সিস্টেমও জানতে হবে যে কিভাবে আপনি একটা বিজনেস বিল্ড করবেন। পাশাপাশি এই জিনিসগুলোতে আপনার ব্যাকআপ থাকতে হবে। যেকোনো সময় যেকোনো কিছু হইতে পারে। অনেক বছর ১০-১২ বছর ধরে Upwork এ কাজ করতেছে তারাও অনেকে ফ্রাস্ট্রেটেড। আপনারা বিভিন্ন গ্রুপে গেলে দেখবেন বা আমাদের সাথে অনেকের কথা হয় যে আসলে সিচুয়েশনটা এখন আগের মতো নাই। সো এইজন্য মাল্টিপল ব্যাকআপ সিস্টেম আপনাকে রেডি করতে হবে। মাল্টি চ্যানেল মার্কেটিং করার সিস্টেম আপনাকে বিল্ড করতে হবে। তাহলে আপনি আপনার যেই আ মানে আর্নিং এর যেই একটা স্ট্যাবিলিটি, এই স্ট্যাবিলিটিটা আপনি ধরে রাখতে পারবেন। সো আপনারা এই জিনিসগুলাতে আসলে অনেক বেশি ফোকাস করবেন। কারণ হচ্ছে যে খুব সহজ। আমি একটা মার্কেট প্লেসে কাজ করতেছি। এটা খুব ইজি একটা ব্যাপার। প্রা একটা প্রজেক্ট আসছে করে দিছি। বাট আপনি যদি এই লুপের ভিতরে আটকায়ে যান, তাহলে হচ্ছে যে আপনার ক্যারিয়ারটা ধ্বংস হইতে খুব বেশি সময় লাগবে না। আর বর্তমান সিচুয়েশন তো আসলে আরো বেশি টাফ।
সো এই ব্যাপারগুলো আসলে আপনারা সতর্ক থাকবেন এবং এই জিনিসগুলো আপনারা ফ্রেমওয়ার্ক বিল্ড করার চেষ্টা করবেন। ফ্রেমওয়ার্ক বিল্ড করতে চাইলে, লার্নিং আরও বেশি করতে চাইলে আমাদের প্ল্যাটফর্ম আছে, এখান থেকে শিখতে পারেন, বা ইউটিউব আছে, অন্যান্য জায়গা থেকে শিখতে পারেন। তবে সঠিক জায়গা থেকে শিখবেন যেন আপনার আমার মতো ভুল যেন না হয়। সো আজকে এতটুকুই। বোরিং পডকাস্ট কেমন লাগে আপনারা কিন্তু একটু কমেন্টে জানাতে পারেন। জানালে আসলে আমরা নেক্সট এপিসোডগুলো করতে আরও বেশি ইন্সপায়ার্ড হব। সো আজকে এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান। আসসালামু আলাইকুম।